নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জেরে বৃদ্ধাসহ ৩ নারীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বরপা মাসাবো এলাকায় স্থানীয় মোহাম্মদ আক্তার নামের এক ব্যক্তি হামলা চালায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। নিজ বাড়ির সামনে ড্রেন পরিষ্কার করার সময় গত ৩০ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের ক্যামেরা পার্সন মাসুদ পারভেজ বাপ্পির পরিবারের ওপর হামলা চালায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা মাসাবো এলাকার মোহাম্মদ আক্তার। পূর্ব বিরোধের জেরে আক্তার সহ আরও ৪-৫ জন এই হামলা চালায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় আক্তার পড়ে থাকা একটি কোদাল দিয়ে বাপ্পির পরিবারের ওপর হামলা চালায়। তাদের হাত থেকে রক্ষা পায়নি ষাটোর্ধ্ব বৃদ্ধাসহ নারীরাও। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর বেরিয়ে আসে আক্তারের বিভিন্ন অপকর্ম। এলাকায় একটি ড্রেন মাটি ফেলে বন্ধ করে দেয় এই আক্তার। এতে চলাচলের রাস্তায় পানিবন্দী অন্তত ২০ থেকে ২৫টি পরিবার। কোনো রকমে বাঁশের সাঁকো দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন তারা। এছাড়া আক্তারের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, লুটপাট ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগও করেন স্থানীয়রা। আক্তার নামের একটা ছেলে, সে ওর বাড়ির সামনে ওই ড্রেনটা বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়াতে এই পানিগুলো আটকে গেছে গা, জনগণ খুব অসুবিধা ভোগ করতেছে। আর আমি আর নবিলে গেছিলাম যে ড্রেনটা যে আছে ড্রেনটা এইভাবে কইটা দেওয়ার জন্য। সে ৩০,০০০ টাকা, আমার ৩০,০০০ টাকা দেন, আমি করে দিই। সমস্যা আছে না, সবাই বাড়িগুলো সবগুলো সবারই সমস্যা। আপনার বাসের হাক্কা দিছে আইতে পারে না দেখা, এবং ময়লা পানি, আবর্জনার পানি, একদম বাথরুমের পানি। ঠিক আছে, আমি শোনাশুনি শুনতেছি একটারে ৩০,০০০ টাকা ছাড়া এন্দার লাইন দিব না। শুধু তাই নয়, সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর চড়াও হন আক্তারের আত্মীয় আলামিন সহ তার লোকজন। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।